আমার না আর ভালো লাগে না, জানিস তো, তোরা বড্ড অধৈর্য। আর গুড্ডি, তোমাকেও বলছি, সব ব্যাপারে তোমাকে এত কথা বলতে হবে কেন বলো তো? বড়রা যখন কথা বলছে তুমি একটু চুপ করে থাকো। বড়রা যখন কথা বলছে তখন সব বিষয়ে তোমাকেও কথা বলতে হবে, তাতে কোনো মানে নেই। আমার বিষয়ে তো কথা হচ্ছে মাম্মা, আমি কথা না বলে কি করে থাকবো বলো? উনি কেন বললেন যে আমার কোনো অধিকার নেই? উনি কেন বললেন যে আমি যেন ওনার কলেজে ভর্তি না হই? কি করবে তুমি? না বলো, কি করবে? তার জন্য কি শুলে চড়াবে আমাকে? না না, তুমি যদি মনে করো তার জন্য আমাকে শুলে চড়াবে, তাহলে শুলে চড়াও। আমি তোমাকে বলে ভুল যদি করে থাকি তাহলে শুলে চড়িয়ে দাও। শুলে কেন চড়াতে যাব? তার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি শুধু এটাই বলতে চাইছি, আমি আপনার কোনো রকম সাহায্য ছাড়াই আপনার কলেজে ভর্তি হয়ে দেখাবো। আর 5 জন মেয়ের যেমন সমস্ত কলেজে ভর্তি হওয়ার অ্যাক্সেস আছে, তেমন আমারও আছে। মানে জেদ করে ভর্তি হবে ওর কলেজে, তাই তো? মানে আমাদের সব দিক থেকে ফাঁসাবে। ফাঁসাবো? এর মধ্যে ফাঁসানোর কি আছে? বুঝলাম না ঠিক। সব কথা তোমাকে বুঝতে হবে না। কেন, আর কোনো কলেজ নেই? হ্যাঁ আছে, অনেক কলেজ আছে, কিন্তু ওই কলেজটাও তো আছে। তাছাড়া আমি কোন কলেজে অ্যাডমিশন নেব, কোন কলেজে অ্যাডমিশন নেব না, সেই বিষয়ে তো কেউ আমাকে বলে দিতে পারে না। জেঠুমনি, কাউকে আমার ফর্ম তুলে এনে দিতে হবে না, আমি একাই পারবো। আর আমাকে তো এবার থেকে একা একাই যাতায়াত করতে হবে। তুমি শুধু আমাকে একটু রাস্তাগুলো বলে দিও। তখন কি বলবে তো তুমি এবারই বউ, আমি তোমার ভাসুর, এগুলো সব বলবে মানে ফলাও করে? তা বলতে যাব কেন আমি? আপনি যেমন আমার পরিচয় দিতে আপনার ভালো লাগে না, আপনাদের যেমন আমাকে স্বীকার করতে ভালো লাগে না, তেমন আপনার কি মনে হয় আমার আপনাদের সবার পরিচয় দিতে ভালো লাগে? আমার আপনাদেরকে স্বীকার করতে ভালো লাগে? জেঠুমনি, তুমি কিন্তু এই কথাগুলো কোনো মাইন্ড করো না। তোমাকে আঘাত দিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুমি আমার কাছে অন্যরকম জেঠুমনি। আমার বাবুজির পরে যে 2 জন মানুষকে আমি আমার বাবুজির জায়গা দিতে পারি, তার মধ্যে একজন তুমি জেঠুমনি, আরেকজন প্রফেসর আঙ্কেল। আমি কিন্তু একটা কথা তোমাকে বলিনি জেঠুমনি, প্লিজ তুমি কিছু মাইন্ড করো না। তোমার মন আমার বোঝা হয়ে গেছে গুড্ডি, তোমার কথায় আমি কিছু মনে করবো তেমন মূর্খ আমি নই। যাকে কারোকে তোমার রাস্তাঘাট চিনিয়ে দিতে হবে না, আমি নিজেই তোমাকে নিয়ে যাব। জেঠুমনি, এটা হতে পারে না। কেন হতে পারে না? জেঠুমনি, তুমি এখন এই বয়সে ওকে কলেজে ভর্তি করার জন্য জায়গায় জায়গায় ঘুরে বেড়াবে? দরকার নেই, যদি দরকার পড়ে আমি ওকে নিয়ে যাব। তুমি নিয়ে যেতে পারো দরকার হলে, কিন্তু ও যে তোমার সঙ্গে যাবে তার তো কোনো মানে নেই। ও আমার সঙ্গে যেতে যতটা কমফোর্টেবল হবে, তোমার সঙ্গে যেতে ততটা কমফোর্টেবল হবে না। তাই যদি নিয়ে যাওয়ার হয় তাহলে আমি নিয়ে যাব। বেশ, ঠিক আছে। ও যদি আমার সঙ্গে কমফোর্টেবল না হয়, শিরিনের সঙ্গে যাবে। তোমার মনে হচ্ছে এটা বেটার অপশন? জেঠুমনি, শিরিন ওকে নিজের ছোট বোনের মতো দেখে, এবং আমি যতদূর জানি ও শিরিনকে নিজের দিদির মতোই ভালোবাসে। ও শিরিনকে দিদির মতো দেখে, শিরিন ওকে নিজের বোনের মতো দেখে কিনা সে বিষয়ে আমার স্বচ্ছ ধারণা নেই, আমি বলতে পারবো না।
যদি তাই হতো তাহলে ফুল সজ্জার রাত্রিরে মেয়েটাকে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে বাপের বাড়ি চলে যেতে হতো না। সেটা যে একটা মেয়ের পক্ষে কতটা ভয়ঙ্কর সেটা তুমি আজ বুঝবে না, হয়তো একদিন বুঝবে, কিন্তু সেটা খুব দেরি হয়ে যাবে। শিরিন যদি ওকে এতই নিজের বোনের মতো ভালোবাসতো তাহলে এই বিষয়টা খেয়াল করতো। জাকি, তো আমি বুঝতে পারছি না আমার যেতে আপত্তিটা কোথায়, এগুলো তুমি খুলে বলো তো। জেঠুমনি, তোমার নিজের স্কুল আছে, তার উপরে আবার এই বাড়তি ধকল। এই তো ঘুরে এলে, ধকল তো কিছু কম হচ্ছে না। আর তোমার শরীর যে সারাক্ষণ ভালো থাকে তা তো নয়। আমার শরীর নিয়ে তুমি এত চিন্তা করো বুঝি? জেঠুমনি, তুমি সব কি বলছো? তুমি এই কথাটা ওকে বলতে পারলে? ও আমার জন্য যত না চিন্তা করে তার 10 গুণ চিন্তা তোমার জন্য করে, তোমার স্বাস্থ্যের জন্য করে। তাও তুমি ছেলের হয়ে তোমার উমেদারি করতে হবে না। আমি যখন ওর সঙ্গে কথা বলছি তখন তুমি মাঝখানে ঢোকো না। আচ্ছা, আমি বুঝতে পারছি না খাবার সময় তোমরা কেন এরকম করছো বলো তো? পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে হয়ে যায়। তুমি যদি আমার শরীর নিয়ে এতই চিন্তা করতে তাহলে আমার চিন্তা কমানোর উপায় বার করতে। একদিন হয়তো তুমি এবারে সবার জন্য চিন্তা করতে, কিন্তু আজ তুমি শুধু নিজের কথা ভাবো, আজ শুধু তুমি নিজের স্বার্থের কথা ভাবো। বাড়ির অন্যরা কিসে ভালো থাকবে, তোমার উপরে যারা নির্ভর করেছিল তারা কিভাবে ভালো থাকবে সে কথা তুমি ভাবো না। সত্যি কথাটা মুখের উপর বলাই আমার স্বভাব, তাই কথাটা বললাম। দয়া করে আর তুমি কখনো বলো না যে তুমি আমার জন্য চিন্তা করো। গুড্ডিমা, আমি তোমাকে নিয়ে যাব। আমি একা একা চলে যেতে পারবো জেঠুমনি? জানি এরপরে তো সারা জীবন তোমাকে একাই চলতে হবে, তো যতক্ষণ আছি তুমি আমার সঙ্গে যাবে, আর এটা আমার একটা আনন্দও বটে। আমি তোমাকে নিজের হাতে কলেজে ভর্তি করে দেব, এটা আমার কম আনন্দের কথা? তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বাবা, তুমি কি আজ যাবে? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। আমি তো গাড়িতে যাচ্ছি, তাহলে আমার গাড়িতেই যাও। না না, ও গাড়িতে তুমি গুড্ডিকে তো জোর করে তুলবে, মন থেকে তো তুলবে না। বাবা, তুমি কেন এত ছোটখাটো ব্যাপারকে ড্র্যাগ করছো? যা তোমার কাছে ছোট তা আমার কাছে ছোট নয়। গুড্ডিকে আমি কোনো অসম্মানের মধ্যে পড়তে দেব না, ওকে আমি নিয়ে এসেছি। তুমি তোমার মতো চলে যাও, আমি ট্রেনে করে চলে যাব। তুমি ট্রেনে করে যাবে? এটা হতে পারে? সব হতে পারে পিগলু, সব হতে পারে, সব সম্ভব। তুমি কি আগে ভেবেছিলে যে তুমি এখন যে ব্যাপারটা করছো সেটা হতে পারে? সেটা যখন হতে পারছে তখন আমি যা করছি সেটা হতে পারে। ট্রেনে বাসে চলা ভালো, সাধারণ মানুষরা তো ট্রেনে বাসেই চলাফেরা করে। আর আমি তো তোমাদের মতো কেউ কেটা হয়ে যাইনি। ওকে, ঠিক আছে, আমি অফিসে গিয়ে ওকে গাড়িটা পাঠিয়ে দিই। কোনো প্রয়োজন নেই, তুমি গাড়ি পাঠালেও আমরা গাড়িতে যাব না, আমরা ট্রেনে বাসে করেই যাব। গুড্ডিমা? হ্যাঁ জেঠুমনি। তৈরি হয়ে নিও তাড়াতাড়ি, আমরা 10টা নাগাদ বেরোবো। আচ্ছা জেঠুমনি। আচ্ছা, সমস্যাটা কি? পরে বলবো তোকে। সমস্যাটা আমি, উনি চান না আমি এই কলেজে ভর্তি হই। এখনো চাই না? আপনার কাছে আমি একটা ফ্যাক্টর, তবে আমার কাছে আপনি কোনো ফ্যাক্টরি না। আজকে আপনার কাছে আমি একটা ফ্যাক্টর বলেই আপনি চান না আমি এই কলেজে ভর্তি হই।